আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আশুরা এমন একটি দিন যাকে ঘিরে মুসলিম সমাজে প্রচুর আলোচনা, আবেগ, গল্প, কুসংস্কার এবং নানা ধরনের আমল প্রচলিত রয়েছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আশুরা সম্পর্কে আমরা যা জানি তার সবই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, নাকি এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা ধর্ম মনে করে পালন করছি, অথচ ইসলামের নির্ভরযোগ্য সূত্রে তার কোনো ভিত্তি নেই? আপনি কি জানেন আশুরার দিন গোসল করলে সারা বছর অসুস্থ হবে না? একথা প্রচলিত থাকলেও এর কোনো সহিহ দলিল নেই। আশুরার দিন সুরমা ব্যবহার করলে চোখে রোগ হয় না, একথাও অনেক মানুষ বিশ্বাস করে। কেউ মনে করেন বিশেষ খিচুড়ি বা হালুয়া রান্না করে খাওয়া সুন্নাত। আবার কেউ মনে করেন আশুরা মানেই শুধু কারবালার শোক দিবস। আজকের আলোচনায় আশুরা নিয়ে প্রচলিত 10টি ভুল ধারণা জানবো এবং দেখব ইসলাম আমাদের কি শিক্ষা দেয়। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে আমি এমন একটি ভুলের কথা তুলে ধরব যেটিকে সম্ভবত আশুরা নিয়ে সবচাইতে বড় ভুল বলা যায়। চলুন শুরু করা যাক। প্রথম ভুল, আশুরা মানেই শুধু কারবালার যে শোক দিবস আছে তা পালন করা। এটি বর্তমান সময়ে সবচাইতে বড় ভুল ধারণাগুলোর একটি। অনেকেই মনে করেন আশুরার গুরুত্ব শুরু হয়েছে কারবালার ঘটনার পর থেকে, কিন্তু বাস্তবতা হলো কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরিতে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরো বহু বছর আগে থেকেই আশুরার রোজা রেখেছেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে উৎসাহিত করেছেন। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তিনি কারণ জিজ্ঞেস করলে তারা বললেন, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের এবং এবং বনী ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে অধিক হকদার। অতঃপর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তাই কারবালার ঘটনা অবশ্যই ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, কিন্তু আশুরার ফজিলত তার আরো বহু আগেই প্রতিষ্ঠিত ছিল। দ্বিতীয় ভুল, আশুরার দিন মাতম করা ইবাদত। কেউ বুক চাপটায়, কেউ চিৎকার করে বিলাপ করে, কেউ নিজের শরীরে আঘাত করে, কেউ রক্ত ছাড়ায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কাজকে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন, সে আমাদের দলভুক্ত নয় যে গালে আঘাত করে, কাপড় ছিঁড়ে এবং জাহিলিয়াতের মতো বিলাপ করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত মুসলিম উম্মার জন্য অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা তাকে ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু ভালোবাসার অর্থ এই নয় যে শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে আমরা তাকে স্মরণ করব, কিংবা ওই শরীয়ত বিরোধী কাজটাকে আমরা ইবাদত বানিয়ে নিব। তৃতীয় ভুল, আশুরার দিন বিশেষ খিচুড়ি, হালুয়া বা নির্দিষ্ট খাবার রান্না করা সুন্নত। বাংলাদেশ, ভারত সহ উপমহাদেশের এই ধারণাটা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। মানুষ মনে করে আশুরার দিন বিশেষ খাবার রান্না করা এটা একটি ধর্মীয় আমল, কিন্তু সহিহ হাদিসের কিতাবগুলোতে আশুরার দিন বিশেষ কোনো খাবার খাওয়ার কোনো নির্দেশ পাওয়া যায় না। কেউ যদি সাধারণভাবে খিচুড়ি রান্না করে খায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই সমস্যাটা তখনই যখন এটাকে সুন্নাহ কিংবা এটাকে কোনো সওয়াবের কাজ মনে করে এটাকে পালন করবে। যে আমলের দলিল নেই তাকে দিনের অংশ বানিয়ে নেওয়া উচিত নয়, এটা নিঃসন্দেহে বিদআত। চতুর্থ ভুল, আশুরার দিন গোসল করলে সারা বছর অসুস্থ হবে না। এই কথাটি অনেকেই ছোটবেলা থেকে শুনে আসছেন, কেউ কেউ এটিকে হাদিসও মনে করেন, কিন্তু মুহাদ্দিসগণ এ বিষয়ে বর্ণিত হাদিসগুলোকে দুর্বল কিংবা জাল বলেছেন। তাই আশুরার দিন গোসল করতেই পারবেন না এ কথাও নয়। পরিচ্ছন্নতা অবশ্যই ইসলামের একটি শিক্ষা, কিন্তু গোসল করলে সারা বছর রোগ হবে না এ ধরনের বিশ্বাসের কোনো নির্ভরযোগ্য দলিল নেই। পঞ্চম ভুল, আশুরার দিন সুরমা ব্যবহার করলে চোখের রোগ হবে না। এটিও প্রচলিত একটি বিশ্বাস। অনেক জায়গায় বলা হয় আশুরার দিন সুরমা দিলে সারা বছর চোখ ভালো থাকে, কিন্তু এই বিষয়ে সহিহ কোনো হাদিস নেই। ইসলামে সুরমা ব্যবহার করা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সুরমা ব্যবহার করেছেন। কিংবা কিন্তু এই আশুরার দিন উপলক্ষে আশুরার দিনের সঙ্গে বিশেষ ফজিলত যুক্ত করার যে প্রমাণ, এটা হাদিসে কিংবা ইসলামী কোনো কিতাবে পাওয়া যায় না। ষষ্ঠ ভুল, আশুরার দিনে মেহেদি দিলে বিশেষ সওয়াব পাওয়া যায়। কিছু অঞ্চলে আশুরার দিন মেহেদি দেওয়াকে ধর্মীয় আমল মনে করা হয়, কিন্তু এর পক্ষে কোনো সহিহ দলিল নেই। মেহেদি ব্যবহার করা যদিও বৈধ মেয়েদের জন্য, কিন্তু এটাকে আশুরার দিনের বিশেষ সুন্নত মনে করা ঠিক নয়। সপ্তম ভুল,
আশুরার দিনে নতুন কাপড় পরিধান করলে বেশি সওয়াব পাওয়া যায় কিংবা বিশেষ সওয়াব রয়েছে, এটিও বহু মানুষের কাছে প্রচলিত রয়েছে। কেউ কেউ মনে করেন আশুরার দিন নতুন পোশাক পরলে বিশেষ বরকত হবে রিজিকের ভিতর, কিন্তু এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো হাদিস নেই। আশুরার দিনের সুন্নাহ হলো রোজা। নতুন পোশাক পরাকে ইবাদত মনে করা এটা অবশ্যই বিদআত। অষ্টম ভুল, আশুরার বিশেষ নামাজ। প্রতি বছর যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিংবা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় যে কোথাও বলা হয় 2 রাকাত, কোথাও বলা হয় 4 রাকাত, কোথাও আবার 100 রাকাত। আবার নির্দিষ্ট কিছু সূরাকেও বলা হয় যে নির্দিষ্ট কিছু সংখ্যক সূরা, এগুলা নির্দিষ্ট কিছু সংখ্যক বার পড়তে হবে। কিন্তু মুহাদ্দিসগণ এসব বর্ণনার অধিকাংশকেই জাল কিংবা ভিত্তিহীন বলেছেন। এ কারণে আশুরার নামে নতুন নামাজ আবিষ্কার না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত ইবাদতের উপরই সীমাবদ্ধ থাকাই নিরাপদ। নবম ভুল, আশুরার দিনেই সব নবীর বড় বড় ঘটনা ঘটেছে। বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন বড় বড় ওয়াইজিন তারা বলে থাকে আদম আলাইহিস সালামের তওবা কবুল, নূহ আলাইহিস সালামের নৌকা এটা মাটিতে ভিড়া, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে মুক্তি, ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে উদ্ধার পাওয়া কিংবা মুক্তি পাওয়া, ইউসুফ আলাইহিস সালামের কারা মুক্তি, এই সবই নাকি আশুরার দিন ঘটেছে। এসব দাবির কিছু বর্ণনা ইতিহাসের বিভিন্ন গ্রন্থে পাওয়া গেলেও অধিকাংশের এগুলোর পক্ষে অধিকাংশ হাদিসই শক্তিশালী নয়, বরং এগুলো হচ্ছে দুর্বল কিংবা দয়। তাই যাচাই বাছাই ছাড়া অসত্য এই বিষয়গুলোকে সত্য বলে চালিয়ে দেওয়া ঠিক নয়। দশম ভুল, আশুরার আসল সুন্নাহ ভুলে যাওয়া। সম্ভবত এটাই সবচেয়ে বড় ভুল। মানুষ নানা গল্পে ব্যস্ত, কেউ বিতর্কে ব্যস্ত, কেউ রেওয়াজ নিয়ে ব্যস্ত, কেউ জাল আমল নিয়ে ব্যস্ত, কিন্তু আশুরার সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাহটি আমরা ভুলে গিয়েছি, আর সেটি হলো রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। আরেক হাদিসে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে পরবর্তী বছর জীবিত থাকলে তিনি 9 মুহররমেও রোজা রাখবেন। এ কারণে আলেমগণ বলেছেন 9 এবং 10 মুহররম রোজা রাখা উত্তম, কিংবা 10 ও 11 মুহররম রোজা রাখা যেতে পারে। তাহলে আশুরার দিনে আমরা কি করব? প্রথমত সহিহ নিয়তে রোজা রাখবো। দ্বিতীয়ত জাল হাদিস, ভিত্তিহীন আমল, এগুলো থেকে আমরা দূরে থাকবো। তৃতীয়ত কারবালার শহীদদের আমরা ভালোবাসবো, তাদের জন্য দোয়া করব। চতুর্থত দিনকে আবেগ দিয়ে নয় বরং দলিল দিয়ে বোঝার চেষ্টা করব। পঞ্চমত পরিবার এবং সমাজে সহিহ সুন্নাহর প্রচলন ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশুরার দিনকে ঘিরে যত গল্প, কুসংস্কার কিংবা লেকচারে প্রচলিত থাকুক না কেন, একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন আর কি নিষেধ করেছেন। তাই আসুন জাল হাদিস বর্জন করি, ভিত্তিহীন আমল বর্জন করি এবং সহিহ সুন্নাহকে জীবিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ জ্ঞান, সহিহ আকীদা এবং সহিহ আমলের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি উপকারী মনে করলে শেয়ার করুন, কারণ আপনার একটি সহিহ তথ্য অনেক সময় একটি প্রচলিত ভুল ধারণা দূর করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।